হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, তো দেখতেই পাচ্তেছেন বাংলাদেশ সরকার পরিচালক কার্যালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে প্রকাশের তারিখ 26/11/2024 খ্রিস্টাব্দ। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে পদ সংখ্যা, পদের নাম, বয়স, শিক্ষাযোগ্যতা বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা মাত্রই প্রকাশ করা হয়। তো এখানে বিস্তারিত আলোচনা করব, সাথে থাকবেন। তো এখানে নিচ থেকে শুরু করি। তো এখানে 9 নং পদে বলা আছে কার্পেন্টার। জাতীয় বেতন স্কেল 8,700 থেকে 21,310, 18তম গেটে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা একটি। বয়স হতে হবে 32 বছর। শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে বাস্তবিকতা সম্পন্ন হতে হবে। তো 8 নং পদে বলা হয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার। বেতন স্কেল 9,300 থেকে 22,490, 16তম গেটে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা দুইটি, এখানে 32 বছর দেওয়া আছে। এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। 7 নং পদে বলা আছে ক্যাশিয়ার। জাতীয় বেতন স্কেল 9,300 থেকে 22,490, 16তম গেটে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা একটি। বয়স হতে হবে 32 বছর। এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা সম্পূর্ণ হতে হবে। 6 নং পদে বলা আছে সহকারী হিসাব রক্ষক। বেতন স্কেল 9,300 থেকে 22,490, 16তম গেটে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা একটি। বয়স 30 বছর। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন হতে হবে। তো 5 নং পদে বলা হয়েছে টেলিফোন অপারেটর। বেতন স্কেল 9,300 থেকে 22,490, 16তম গেটে বেতন দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল। পদ সংখ্যা দুইটি। বয়স হতে হবে 32 বছর। শিক্ষার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন হতে হবে। 4 নং পদে বলা আছে ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক। এখানে জাতীয় বেতন স্কেল 9,700 থেকে 23,490, 15তম গেটে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা চারটি। বয়স হতে হবে 32 বছর। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ এবং ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হইবে। এখানে 3 নং পদে বলা আছে মুয়াজ্জিন। জাতীয় বেতন স্কেল 10,200 থেকে 24,800, গ্রেড 14। পদ সংখ্যা একটি। এখানে বয়স হতে হবে 32 বছর। শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল ডিগ্রি। কোনো মসজিদে অন্য 2 বছরের প্রধান খাদিম অথবা খাদিম হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তো এখানে 2 নং পদে বলা আছে 60 মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর। জাতীয় বেতন স্কেল দেওয়া হবে 10,200 থেকে 24,680, 14তম গেটে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা একটি। বয়স হতে হবে 32 বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাযোগ্যতা মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলা প্রতি শব্দ থাকতে হবে। 1 নং পদে বলা আছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। জাতীয় বেতন স্কেল 11,000 থেকে 26,590, 13তম গেটে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা একটি। বয়স হতে হবে 32 বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ এবং বাংলা 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলা 25 শব্দ থাকতে হবে। তো এখানে দেখতেই পারতেছেন সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে বিস্তারিত জানাবো আপনাদের, তো সাথে থাকবেন। তো এখানে বলা হয়েছে
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ এই যে ওয়েবসাইট cmcsteletalk.com.bd, এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ দেওয়া আছে, এখানে দেওয়া আছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় দেখতে পাচ্ছেন 3/12/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। আবেদন শুরু হবে 3/12/2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 31/12/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। আবার বলতেছি, আবেদনের শেষ তারিখ 31/12/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। তো এখানে আবেদনের পরীক্ষার ফি কত টাকা চার্জ কাটবে এখানে দেওয়া আছে, এটা আপনাদেরকে জানার চেষ্টা করব। এখানে বলা আছে 1 থেকে 8 নং ক্রমিকের পদের পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। এখানে 9 নং ক্রমিকের পদের পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন। আর এই ছিল বিষয়, এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।